আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের সকালে অথবা শীতের বিকালে এরকম ধোয়া ওঠা গরম গরম চিতই পিঠা হলে কি লাগে আর বলেন। আর এই চিতই পিঠাটা সবথেকে ভালো একটা দিক হলো এটা খাওয়ার জন্য আপনার কোনো ভর্তা মাংস কোনো কিছুরই প্রয়োজন নেই। এটা আপনি এমনি শুধু শুধু খেয়ে নিতে পারবেন। অনেক সময় আছে না যে চিতই পিঠা খাওয়ার সময় কি দিয়ে খাবো একটা টেনশন থাকে, ভর্তা করা বা মাংস-টাংস অনেক কিছু একটা ঝামেলা থাকে। কিন্তু এই পিঠা খাওয়ার জন্য আপনার কোনো ঝামেলা বা কোনো প্যারাই নিতে হবে না। আপনি শুধুই খেয়ে নিতে পারবেন। এত মজার একটা পিঠা। তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ঝাল চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সব কিছু এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু কচলে নেব। আর সব কিছু মাখানো হয়ে গেলে এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দেব। আর সরিষার তেলটা আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন, যার যতটুকু লাগে। আর এখানে আমি কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো এরপর এখন আমি নিয়ে নেব শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়াগুলো সব কিছু একটু ভালোভাবে সব কিছুর সাথেই মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আর এখানে যেহেতু আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, এই জন্য এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ডোটাকে ভালোভাবে একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে গেলে এটাকে অবশ্যই কিন্তু 30 থেকে 40 মিনিট সময় রেস্টে রাখতে হবে। আর আপনারা যদি ভেজা চালের গুঁড়া নেন তাহলে এত রেস্টে রাখার দরকার নেই, আপনারা মাখিয়ে কিন্তু সাথে সাথে পিঠা তৈরি করে নিতে পারবেন। তো আমি রেস্টে রেখে দিয়েছি। আর রেস্টে রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে পিঠার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে পিঠার ঘনত্বটা কেমন হবে। তো আমি একদম ঘনও করিনি আবার একদম পাতলাও করিনি। এখন আমি পিঠা বানিয়ে নেব। আর পিঠা বানানোর জন্য একটি লোহার কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। তারপরে একটি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অবশ্যই ঢাকনাটা ভালোভাবে ঢেকে দিবেন। তো দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে। আর এই পিঠাটা বানাতে কিন্তু অনেক ভালো লাগে আর খেতেও অনেক মজা। আর যে কোনো পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, যে কোনো পিঠায় বানাতে গিয়ে যদি পিঠা সুন্দর হয় তাহলে কিন্তু পিঠা বানাতে ক্লান্তি আসে না আর বানাতে ইচ্ছা করে। মনে চায় যে সারাদিন শুধু পিঠা বানায়। তো আমি কিন্তু আপনাদেরকে একদম সহজভাবে পিঠার রেসিপিটা দেখিয়ে দিলাম কিভাবে বানিয়েছি। আর এটা খেতে অসম্ভব মজা, বিশেষ করে শীতের সন্ধ্যায় অথবা সকালবেলা গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনাদের যদি আমার এই পিঠাটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমি বলতেছি অবশ্যই অনেক বেশি মজা লাগবে। আর এটা যদি আপনারা কোনো ভর্তার সাথেও খেতে চান তাহলেও কিন্তু খেতে পারবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।